হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক, অনেক ভালো আছেন। দীর্ঘ ৮-৯ মাস পর ভিডিও দিচ্ছি, তাও আবার রোজা মাসে। তো ভাবছিলাম একবার এই ভ্লগিংটা ছেড়েই দিব। বাট রোজা মাস আসায় আমার মনে পড়েছে না আপনাদের সাথে কিছু টুকটাক আমার লাইফস্টাইল শেয়ার করব, রোজার কিছু ব্লগ শেয়ার করব। আর লাস্ট কয়েক মাস আসলে অনেক বেশি বিজি ছিলাম। তার উপর হচ্ছে গিয়ে বাংলাদেশে ছিলাম। ২ মাস বাংলাদেশে থেকে আসছি। তো আসার পরপরই হচ্ছে রোজাটা স্টার্ট হয়ে গিয়েছে। তো সবাই কেমন আছেন? আসলে ভয়েস ওভার দিচ্ছি, কি দিব সেটাও বুঝতে পারছি না। অনেক কথা ভুল হচ্ছে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ১ম রোজা। ১ম রোজা হচ্ছে গিয়ে আমরা এই যে কি বলে? বিরিয়ানি বানাচ্ছি। তো আমেরিকাতে এইবারও হচ্ছে গিয়ে ২ দিনে আমরা লাইক রোজা রাখছি। আমরা রাখছি ১ম দিন, আবার কালকে থেকে রাখবেন আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেকেই। তো এটা সবসময়ই হয়। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানি বানাচ্ছি। আ আজকে হয়তোবা ২-১ টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমার যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কারণ অনেকদিন পরে এসেছি, আপনাদের মোটিভেশন আমার অনেক, অনেক দরকার। সেজন্যই হচ্ছে গিয়ে বলা। তো যাই হোক, আপনাদের রোজা কেমন যাচ্ছে সেটাও জানাবেন। আর এখানে আমি বিরিয়ানি বানাচ্ছি, যেটা আমাদের সিলেটে তিহারি আখনি বলে, আর অন্যান্য জায়গায় হচ্ছে গিয়ে তিহারি বলে। আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমি ভেজিটেবল দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন দিচ্ছি। জাস্ট আদা দিচ্ছি, রসুন না। আপনারা চাইলে এটা যদি এরকম করে চালটা ভেজে জাস্ট ফ্রাইড রাইসের মতো কিন্তু এটা বানাতে পারেন, বা পোলাও, প্লেন পোলাও যেরকম ভেজিটেবল পোলাও। তো আমি এখানে মাংস এড করব। আপনারা চাইলে যেকোনো ধরনের কুরমা এড করতে পারেন। এই যে আমার এই কুরমাটা শুধু বানানো ছিল রোজা মাসে, মানে আমি বাংলাদেশ থেকে আসার পরই এটা বানিয়ে রেখেছি। আর বাকি সবকিছুই আপনারা দেখবেন ব্লগের মধ্যে। ইনশাআল্লাহ ট্রাই করব এভরিডে ব্লগ দেওয়ার জন্য, অথবা ২ দিন ১ দিন পর ব্লগ দেওয়ার জন্য। তো এখানে মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দিয়ে আরেকটু ভেজে নিব, তারপর পানি দিয়ে দিব। তো সবার রোজা কেমন কাটছে একটু জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। যদিও বা এইবার হচ্ছে রোজা অনেক তাড়াতাড়ি আমরা ইফতার করব। মানে ৬ টার দিকে, ৬টা ১২, মানে ফার্স্ট ডে আমরা ৬টা ১২ তে করেছি। নরমালি তো আমাদের আমেরিকাতে আমি যখন ১ম আসি বা ইভেন তো লাস্ট ইয়ার পর্যন্ত আমরা ৯-৯:৩০ এরকম করেছি। এভাবে কখনোই আর্লি করা হয় নাই। এই ১ম হচ্ছে গিয়ে ১৮ বছর পর এত তাড়াতাড়ি, মানে ৬টার দিকে আমরা রোজা রাখতেছি। তো নেক্সট মান্থে ১ ঘন্টা তো চেঞ্জ হয়ে যাবে। তখন হয়তোবা ৭টা ৭:৩০ দিকে চলে যাবে। তো যাই হোক, এখানে আমার এই যে চালটা হয়ে গিয়েছে, পোলাওটা হয়ে গিয়েছে। আমি এখন ঘিটা দিয়ে দিচ্ছি। সবসময় আমি বিরিয়ানি বলেন, পোলাও বলেন, যেকোনো ধরনের রাইস আইটেম বা ঘি যখন আমি লাস্টের দিকে এড করি। লাস্টের দিকে এড করলে ঘি কমও লাগে, প্লাস হচ্ছে ঘির যে একটা সুন্দর একটা সুঘ্রাণ সেটা কিন্তু পুরো চালে কিন্তু ছড়িয়ে যায়। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল ওয়েতে আলুর চপ। এই আলুর চপটা কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এবং আসলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো এখানে আমি ১ম এ ২ টা ডিমের স্ক্রাম্বল করে নিব অল্প একটু লবণ দিয়ে। এই আলুর চপটা আসলেই কিন্তু খুবই তাড়াতাড়ি হয়, প্লাস খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর একদম সিম্পল, কোনো এক্সট্রা কোনো মশলাপাতি কিছুই দিব না। তো এখানে আমি একটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি, আর আমি আগে থেকে আলুকে সিদ্ধ করে এই যে একদম ম্যাশ করে রেখেছি। এখন যে স্ক্রাম্বল এগ যেটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর বেশ খানিকটা আমি হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে গিয়ে আমি দোকান থেকে কিনে যেই বেরেস্তাটা পাওয়া যায় সেটাই দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হচ্ছে ধনেপাতা, এবং হচ্ছে গিয়ে আপনার স্বাদ মতো বা আপনি যতটুকু ঝাল খাবেন কাঁচামরিচ দিবেন। যদি আপনি ঝাল লাভার হন তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, খেতে মজা লাগে। আমার বাসায় যেহেতু এইডেন এটা খাবে, সো এইডেন একদমই ঝাল খেতে পারে না। সেজন্য আমি ঝালের পরিমাণটা একদমই সামান্য দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে এই যে দেখেন হাতে চটকিয়ে এটা মেখে নিচ্ছি। এই ভর্তাটা বা এই আলুর যে ইয়েটা আমি বানিয়েছি আলুর চপের, এটা কিন্তু এখন এমনিই খাওয়া যাবে। এত মজা। তো এটাকে ভালো করে মেখে তারপর হচ্ছে গিয়ে আমি এটা
লাইক রেস্টে রেখে দিব 2 থেকে 3 মিনিট। কারণ হচ্ছে গিয়ে যে পেঁয়াজের বেরেস্তা যেহেতু এটা আমি স্টোর বট দিয়েছি সেজন্য একটু লাইক মিক্স হতে সময় লাগে। আপনারা যদি ফ্রেশ দেন তাহলে তো কোনো কথাই নেই। ফ্রেশ পেঁয়াজের বেরেস্তা দিয়ে করলে এটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপর আলুর চপের যেই ডিজাইন থাকে সেই ডিজাইনে বানিয়ে নিচ্ছি। এই যে আমার আলুর চপ হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে আমি এটাকে ভালো করে ডিমের মধ্যে কোট করে তারপর হচ্ছে গিয়ে ব্রেড ক্রাম্বে চুবিয়ে নিব। আলুর চপ আমাদের অনেকেরই ফেটে যায়, সেটার একটাই কারণ হচ্ছে ডিম যদি ভালো করে না লাগে প্লাস ব্রেড ক্রাম্ব যদি ভালো করে না লাগে তখন কিন্তু আলুর চপটা ফেটে যায়। তো নেক্সটে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী যেটা খিচুড়ি। খিচুড়িতে আমি ৩ ধরনের চাল দিয়েছি। পোলাওয়ের চাল, তারপরে বিরন চাল মানে স্টিকি রাইস এবং হচ্ছে গিয়ে কালিজিরার চাল। তারপরে এখানে স্বাদমতো লবণ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি আ ধনে সরি আদাটা হচ্ছে গিয়ে লাস্টের দিকে দিব। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাকি কাজ করব। তো এইখানে ডালটাকে বেটে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। পানি-টানি কিচ্ছু দেই নাই। এরকম করে বাটলে আসলে একদম পাটায় বাটা যেরকম ডাল থাকে ওইরকমই। তো ঝটপট করে আমার পেঁয়াজুর একটু রেসিপিটা বলে দেই। আমার পেঁয়াজুটা একদমই সিম্পল আমি বানাই। এই যে দেখেন এখানে ডাল, তারপর হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে আমি আরও পেঁয়াজ এবং ধনেপাতা এবং কাঁচামরিচ এড করব আর লবণ স্বাদমতো। অনেকেই পেঁয়াজের মধ্যে মনে করেন হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো দেন। আমি কিন্তু এরকম করে দেই না। আমি একদমই সিম্পল বাট আমার এই পেঁয়াজুটা সবারই বাসার অনেক বেশি ভালো লাগে। তো আমি তারপর আবার চলে যাই হচ্ছে গিয়ে খিচুড়িতে। এই যে খিচুড়ি আমার কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি আদা দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন ডাল ঘুটনি দিয়ে। বাট আমি এগুলা কিচ্ছু করব না। আর এই যে দেখেন বেশ খানিকটা আদা দিয়ে দিয়েছি। আদাটা একদম লাস্টে দিবেন, দেখবেন খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা আসলে এই রেসিপিটা আমার ননাসের কাছ থেকে নেয়া। আমার ননাস সবসময় এরকম করে বানান। তো উনার রেসিপি। উনি ৩ ধরনের চাল দিয়ে বানান। তো আসলে কিন্তু এই খিচুড়িটা এত বেশি মজা হয়। তারপর এই যে এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব। আপনি কিন্তু এই পর্যায়ে চাইলে কি বলে পেঁয়াজের বেরেস্তা করেও দিতে পারেন। বাট আমরা এরকম করেই পছন্দ করি একদম সিম্পল। তো খিচুড়িটা হয়ে গিয়েছে। নেক্সটে চলে যাব ছোলা ভুনা। ছোলাটাও হচ্ছে গিয়ে আমি লাইক একদমই সিম্পলভাবে বানাই বাট অনেক বেশি মজা হয় সবাই বলে। তো এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। যত বেশি পেঁয়াজ মানে ছোলা ভুনায় আমার কাছে মনে হয় যত বেশি পেঁয়াজ হয় তত বেশি মজা লাগে। যদিও বা এখানে একটু কম হয়ে গিয়েছে, পরে একটু এড করব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং লবণ। লবণটা দেওয়ার পর হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন হচ্ছে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিব। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি জাস্ট কালারের জন্য। আপনারা চাইলে রেগুলার মরিচও দিতে পারেন। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি আদা বাটা দিব। আমার এই ছোলা বোনার বিশেষ মজাটাই হচ্ছে গিয়ে রসুন বাটা। আমি শুধু আজকে আম আদা বাটা কেন বলছি আমি জানি না। রসুন বাটা দিব। পেঁয়াজটাকে আমি ২ থেকে ৩ মিনিট এই যে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা। ছোলা ভুনায় অবশ্যই এই পর্যায়ে একটু রসুন বাটা দিবেন। এত মজা লাগে, এত সুন্দর একটা স্মেল আসে আপনাকে চিন্তাও করতে পারবেন না। তো এখন আমি মানে রসুন বাটাটা দিয়ে বেশি না ২ থেকে ৩ মিনিট এটাকে কুক করব। তারপর এখানে ছোলাটা দিয়ে দিব। অনেক মজা হয়, অনেক মজা হয়। আপনারা যদি এরকম করে না বানান তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে I hope আপনারা নিরাশ হবেন না। এই যে যেটা বলেছিলাম পেঁয়াজটা একটু কম হয়েছিল, আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই ছোলা ভুনায় পেঁয়াজটা কিন্তু একদম মানে লাইক ভাজা, ভাজা হবে না, জাস্ট পেঁয়াজটা নরম হবে। সো এই পর্যায়ে আপনারা হচ্ছে গিয়ে ছোলাটা দিয়ে দিবেন। এই যে দেখেন ছোলা এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব সেদ্ধ আলু। কারণ ছোলা ভুনা আলু ছাড়া তো ভালোই লাগে না, রাইট? আমি জানি এই রেসিপিটা আপনারা অনেকেই জানেন, বাট তারপরও বলে না একেক জায়গায় একেক রকম ইয়ে। তো আমরা সিলেটিরা যারা সবসময় এরকম করেই রান্না করি। আর যখনই আমরা পাতলা খিচুড়ি বানাই সাথে কিন্তু ছোলা আর হচ্ছে গিয়ে পেঁয়াজু। এই ৩ টা কম্বিনেশন হচ্ছে গিয়ে মানে থাকা লাগবেই। প্রত্যেকটা সিলেটি বাড়ি ইফতারে এই রেসিপিটা থাকে।
তো এই যে এখন হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিব। আর উপর থেকে একটু ভাজা টালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর উপর থেকে ধনেপাতা দিয়ে দিব। আজকে ভয়েস ওভার দিচ্ছি আর অনেক দিন পর, তো প্রায় ৮-৯ মাস পর দিচ্ছি আসলে। তো বারবার ভুলও হচ্ছে তো আবার কাটছি, ভুল হচ্ছে তো আবার কাটছি। তো কেউ কিছু মনে করবেন না। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম। আজকের ধনেপাতাটা আমি কেটেছি এত বড়, বড় করে আমার নিজেরই দেখে এখন হাসি পাচ্ছে। যাই হোক, তো এখন এটাকে নেড়ে চিড়ে তারপর এটাকে নামিয়ে নিব। অনেক মজার ছোলা ভুনা কিন্তু হয়েছে। নেক্সট স্টেপে চলে যাব ভাজাভুজিতে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তেলটা গরম হোক আর আমি হচ্ছে গিয়ে আমার সার্ভিং ডিশে হচ্ছে গিয়ে জিনিসগুলা নিয়ে নেই, কারণ কিন্তু বেশি সময় নাই। বাই দ্য ওয়ে, আমার এই সুন্দর শেফিং ডিশটা যদি আপনারা চান, মানে কোথা থেকে কিনেছি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই শেফিং ডিশটা এত সুন্দর, আমার ২ টা সাইজেরই আছে। বাট আজকে আমি একটা সাইজই বের করেছি। এই যে কি যে সুন্দর! আমার মনে হচ্ছিল আমার পুরা টেবিলটা এই শেফিং ডিশেই হচ্ছে গিয়ে মানে একদম কি বলবো? অনেক ভালো লাগছিল। যাই হোক, এখন কিছু রোল ভেজে নিব। রোলগুলা ছিল এগুলা আসলে গতকালকেই বানিয়েছি। একদমই অল্প, বেশি কিচ্ছু না। চিকেন রোল বানিয়েছিলাম। বড়জোরে কয়দিন যাবে? ৩-৪ রোজা পর্যন্ত যাবে। যে বললাম বেশি আসলে বানাতে পারি নাই। তো ১ম এ এগুলা ভেজে নিব। তারপর বাকি আস্তে, আস্তে যা ভাজাভাজি আছে সবগুলা করে নিব। টাইম হচ্ছে গিয়ে ঘোড়ার দ্রুতিতে মানে ঘোড়ার গতিতে যাচ্ছে। আম সেই ২টা থেকে এসে লাগছি, মানে জোহরের নামাজ পড়েই এসে কিচেনে ঢুকছি। আর এখন অলমোস্ট 5:30 হয়ে যাচ্ছে। বাট আমার এখনো কাজ শেষ হচ্ছে না। আল্লাহ মাফ করুক। কারণ এত টাইম কম আর লাইক ভালো লাগছে না। তো যাই হোক, অবশেষে তাড়াহুড়ো করে এগুলা বানিয়ে নিয়েছি। এখানে বেগুনিও বানিয়েছি, তারপর হচ্ছে গিয়ে আ বিরিয়ানি, তারপরে এই যে আমাদের খিচুড়ি, তারপর হচ্ছে আলুর চপ ভেজে নিয়েছি। এই যে উপরে ২ টা মাত্র ভাঙছে, বাকি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আর এই সুন্দর ডেকোরেশন কেমন হয়েছে জানাবেন। একদমই অল্প স্বল্প ডেকোরেশন, তারপর আলহামদুলিল্লাহ আমার পুরো টেবিলটা মনে হচ্ছিল একদম একাকার। তো সবাই আসলে দোয়া করবেন। এই রমজান মাস হচ্ছে গিয়ে ১ম ১০ দিন রহমতের ১০ দিন। আমরা একে অন্যের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যাতে আমাদের পুরো ৩০ টা রমজানই হচ্ছে গিয়ে রোজা রাখার তৌফিক দান করেন। আর এই তো, আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর মাত্র মনে হয় ১০ মিনিটের মতো আছে। তো যাই হোক, এট লিস্ট 10 মিনিটস আগে সবকিছু কমপ্লিট করতে পেরেছি। ইনশাআল্লাহ কালকে থেকে হয়তোবা এরকম আর বেশি হয়রানি হতে হবে না। কারণ ১ম দিন তো সবারই হচ্ছে একটু লাইক অগোছালো হয়ে যায়। আর আমার এই শেফিং ডিশটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটার সাইজ হচ্ছে স্মল সাইজ, আমার বিগ সাইজও আছে। আর এই যে অনেকদিন পর আমার ফ্যামিলিকে দেখালাম। আমার এইডেন মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, আমার আজানও বড় হয়ে গিয়েছে। আর এই যে আমার হাসব্যান্ড। তো সুন্দর করে আমার একটা প্লেটে নিয়ে নিলাম খিচুড়ি। আর সবাই কিন্তু আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বা আমার বাচ্চাগুলো, আমার শাশুড়ি সবাইকে নেক হায়াত দান করেন। এই ৫ জনই মানুষের ৫ জনের সংসার হচ্ছে আমাদের। দেখতে, দেখতে ৩ টা বছর হয়ে গিয়েছে বাবা ছাড়া আমরা ইফতার করি। আসলে খারাপ লাগে, বাট কি আর করার, কিচ্ছু করার নাই। তো এই যে আমরা টেবিলে বসে, বসে একটু মজাও করছিলাম। সে আমার ভিডিও তুলছিল। আমি তাদের রেগুলার ভিডিও করছি, সে আমাকে ফানি ভিডিও করছিল এনিওয়ে। সো এই যে নামাজ পড়ছে আর আমার আজান বড় হয়ে গিয়েছে দেখতে, দেখতে। সবাই দোয়া করবেন আমার এই ২ টা পিচ্চির জন্য। আর কি বলবো? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। এই তো, আল্লাহ হাফিজ।